হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে কিন্তু আমি আরেকটা আমার মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো বিয়ের সিজন, তো তেমন তো দোকানে গ্রামের ভিতর দোকান তো তেমন তো হয় না, কাজ তো টুকটাক যতটা আসে ওই পার্টি মেকআপগুলো দোকানে বসেই যা আসে, একটা দুটো যা আসে তো সেটাই সাজিয়ে ফেলি। একজন ছিল পাড়ার, আর এরা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার বোন এটা, আর একটা এসছে ভাইয়ের বউ। তো এদেরকে আজকে সাজাবো আর তোমাদেরকে কিছু কথা বলবো। দেখো, আমাদের মা বাবারা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ছেলেমেয়ের উপরই নির্ভরশীলতা হয়। যতদিন বয়স থাকে ততদিন হয়তো ভাবে ছেলেমেয়ের কাছে না গিয়েও বাঁচতে পারবো, থাকতে পারবো, বা ছেলেমেয়ে যদি নাও খেতে দেয় তবুও কিন্তু বেঁচে থাকতে পারবো, নিজের মতো করবো, খাবো। তারপরে যখন ধীরে ধীরে বয়স হতে থাকে না, তখন কিন্তু মা বাবার ছেলে মেয়ে ছাড়া কেউ সম্বল থাকে না। কিন্তু আজকালকার ছেলেদেরকে একটা কথা বলতে চাই, তারা বিয়ে থাওয়া করে, বড় হয়, মা বাবা কষ্ট করে বড় করার পর বিয়ে থাওয়া করার পর কিন্তু অনেকে আছে যারা মা বাবাকে দেখে না। যে মা বাবা কষ্ট করে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, খেয়ে পরিয়ে তাদেরকে যত্ন করে বড় করার পর সেই ছেলেটা কামিয়ে পরকে গিয়ে খাওয়াচ্ছে, পরকে গিয়ে মানে তার শাশুড়িকে। আর সেই শাশুড়িরা নাম করছে জামাইয়ের, যে আমার জামাই আমাকে খাওয়ায়। জামাইটা কি করে খাওয়াচ্ছে সেটা একবার ভাবছিস না? জামাইটা নিজে খাওয়ার আগে না একবার করে বলিস, সেই সব শাশুড়িদেরকেই বলছি, তুই করেই বলছি, কারণ এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ আমার কাছে আর নেই। মানে যারা এরকমটা করতে পারে তো তাদের থেকে ভদ্রটা, মানে ভদ্রতা জিনিসটা আমি অন্তত আশা করি না। তো সেই সব শাশুড়িদেরকে বলছি যে জামাইয়ের খাওয়ার আগে, জামাইয়ের বাজার করা, জামাইয়ের টাকা পয়সা খাওয়ার আগে একবার করে অন্তত বলো যে আমাকে খাওয়াচ্ছ, তোমার মাকে কি খাইয়েছো, তোমার মাকে কি দিয়েছো? আমিও কিন্তু একটা বাড়ির বউ, আমারও শাশুড়ি আছে, ঘরে ননদ আছে, শ্বশুর আছে, সবাইকে নিয়ে কিন্তু আমি বেশ আছি, ভালো আছি। অশান্তি টুকটাক হলেও কিন্তু তাও সবার সঙ্গে মিলেমিশে থাকি, সবাইকে যত্ন করে খাওয়াই, সবাইকে মিলেমিশে ভালোবেসে থাকি। ঠিক আছে? তো অনেক আমাদের চারপাশে অনেক মেয়েরা এমনই আছে যে শ্বশুর শাশুড়ি বুড়ো বয়স হওয়ার পর তাদেরকে দেখে না। যে শাশুড়ি তার নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে ঘর বানায়, বাড়ি বানায়, সেই তাদেরকেই সেই বাড়িতে জায়গা দেয় না, খেতে তো দূরে, মানে ঘরে জায়গা পর্যন্ত দিতে চায় না। আর যেসব মেয়েরা এরকম করছে সেই সব মেয়েদের যে কী হবে ভবিষ্যতে, এটা স্বয়ং ঈশ্বরই জানে, নরকেও জায়গা হবে না। আর এইসব মেয়েকে তো আমি ডাইনি ছাড়া আর কিছুই বলি না, যারা এরকম ব্যবহার করে। তো সবাই সবসময়, অনেকেই আছে শাশুড়িদের দোষ হয়, হ্যাঁ শাশুড়িদের দোষ থাকে বুঝি, কারণ তারা বয়স হয়ে গেছে, অনেক সময় অনেক কথা টোকে, আমাকেও করে, কিন্তু আমার শাশুড়ি আমাকেও বলে। কিন্তু আমি রেগে গেলেও কিন্তু তাদেরকে কখনো আমি খারাপ চোখে দেখিনি, বা তাদের সঙ্গে কখনো আমি খারাপ ব্যবহার করিনি। খাবার দাবার নিয়ে বা কোনো কিছু, নিজে আগে ফেসবুকে টাকা কামিয়ে আগে মাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে শাশুড়িকেও দিয়েছি। মানে আমার কাছে আমার নিয়মটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি ভাবি সবসময় যে আর ৫টা মেয়ের মতো আমি নই, আমি সবার থেকে সম্পূর্ণ আলাদা একটা মেয়ে। আমার মা হাজার কিছু করুক, হতে পারে বিড়ি বেঁধে সারা জীবন খেয়েছে, আমিও বকি, অনেক বকি, যে মাকে বলি যে বিড়ি বাঁধতে বাঁধতে তোমার বুদ্ধিটাও মানে বিড়ির মধ্যে চলে গেছে। কিন্তু একটা জিনিস ভাবি, আমার মা আর যা কিছু করুক, অন্তত মেয়েটাকে শিক্ষা দিয়েছে যে পরের ঘরে গিয়ে কী করে থাকতে হয়, কী করে সবাইকে ভালোবেসে চলতে হয়। হ্যাঁ, একটা জায়গা আমার খারাপ হয়েছে, আমি একবার ছাড়া দুবার বিয়ে করেছি, বাট আমার একটা বয়সের ভুল, মা বাবা অনেক ছোটো বয়সে বিয়ে দিয়েছিল, তাই আমি সংসারটা মানে বুঝতে পারিনি, তখন আমার তেমনটা হয়নি, হয়তো কোনো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু এখন যখন আমি বুঝি, এখন আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা থেকে আমি বলি যে আমি তো মেয়ে মানুষ, আমি অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি। কিন্তু এমন কোন মেয়ের আছে যে নিজে এমনটা করে দেখিয়ে বলো তো? দিচ্ছি, আমি সাজিয়েছি। ধরো তুমি পরে করো। তোমাদেরকে কে সাজিয়েছে বলো? এই বলো কে সাজিয়েছে? পাপিয়া, হ্যাঁ পাপিয়া বৌদি সাজিয়েছে। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা, বুদ্ধির কথা বললাম, তোমাদের আবার বেশি বললে বলবে যাক এত কিছু বলছো, তুমি যে কেমন সেটা আমি জানি। তো যাই হোক, যা যে মানে যে আমাকে ভালো বোঝো, ভালো চাও, সে ভালো নেবে ভিডিওটা, আর যে ভালোবাসো না সে ভালো করে নেবে না। তো আমার মেকআপ ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এটা ছিল পাড়ার একটা কাকিমা, তো কাকিমা ঠিক না, আমাদের বয়সী, মা আর বলবো না, কাকি, পাড়ার কাকি। তো এসেছিলো শুধু চুলটা করবে, তা তো ওকে বললাম আমি কিছু টাকা কম দিও, সেজেই নাও, পুরো মেকআপটা করে নাও। তো তারপরে ও আবার বাড়ি থেকে শাড়ি পরে এসে আবার ভিডিও করতে এসছে, বলছে আমার দিদিকে পাঠিয়ে দিও। তো কেমন লাগছে অবশ্যই বলো।
চুলটা একটু ফুল কম হয়ে গেছিলো, মানে কিছু জায়গায় ভেবেছি একটু দেবো, তা সেই জায়গাগুলো আবার একটু কম হয়ে গেছিলো। তো তারপরে আমার মেকআপ কিন্তু কমপ্লিট, আর আমিও একটুখানি হালকা মেকআপ করে নিয়েছি, বিয়েবাড়ি যাবো খেতে। তো দেখা যাক কেমন খাবার দাবার হয়, বিয়েবাড়ি কী কী খেতে দেয়। তো আমরা কিন্তু চলে এসেছি। তারপরে এই যে মা শাড়ি দিচ্ছে, মানে গিফট এনেছিলাম, শাড়ি এনেছিলাম, পাড়ায় বিয়ে খেতে আর কী বা আনবে, তো শাড়ি এনেছে, সেই শাড়িটাই দিতে গেছে। তো শাড়িটা দেওয়ার পর এখন আমরা চলে যাবো। আর বিয়েবাড়িতে না প্রচুর ভিড় হয়েছিল, মনে হচ্ছিলো মেলায় এসেছি, মানে এতটা ভিড়, অসম্ভব ভিড়, মানে তো জায়গায় পাওয়াই যাবে না। অনেকক্ষণ দেখে দেখে এখানে আমার ননদ বলছে, এই আমাকে তুলো না, আমাকে ভাল লাগছে না, আবার সাজুগুজু না করলে ক্যামেরায় আসতে চায় না। আমি আবার দেখো যেমন পেঁচির মতো থাকলে পেঁচির মতোই ক্যামেরায় চলে আসে, আমার কাছে তো লজ্জা ঘৃণা পিত্তি কিছুই নাই, মানে আমি কেন লজ্জা পাবো, লজ্জা আমাকে দেখে লজ্জা পাবে, তাই না বলো? আর দেখতে পাচ্ছ বিয়েবাড়িতে কত ভিড়, কি প্রচণ্ড ভিড় দেখো। আর আজকে খাসির মাংস মেনু, বাবা কী যে খাবো আর কী যে না খাবো সেটাই ভাবছি, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু খেতে পাইনি, একদম খেতে পাইনি। তো তারপরে আমরা কিন্তু গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, উকি মেরে উকি ঝুঁকি মারছিলাম যে কখন একটু লাইন পাওয়া যায়, কখন লাইন পাওয়া যায়। তারপরে আবার চলে গেলাম একটু ফুচকা খেতে, তো ফুচকা খাওয়াটা তোমাদের আর দেখায়নি। তো তারপরে কিন্তু আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি, এই যে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, আর ভাবছি যে সবে মাত্র কী যেন পড়লো, চাটনি সবাই মাত্র চাটনি পড়েছে। তো তারপরে কিন্তু আমরাও কিন্তু টেবিলে বসে পড়েছি, আর এদিকে হ্যাঁ 3টে চেয়ার নিয়ে নিয়েছিলাম, বর আমি ছেলে। আর এই যে তোমাদের মেনু কার্ডটাও দিয়ে দিলাম, দেখে নাও ভালো করে কী কী দিয়েছে আজকে খেতে। তো সবার প্রথমে দিয়েছিল এই যে বড়ি, কী বলে এটা, রাধাবল্লভী, আর এটা কী বলে জানি না আমি, যাই ঘুগনি, রাধাবল্লভী আর চানা মশলা। তো তারপরে কিন্তু ভাতও দিয়ে দিয়েছে, ফ্রায়েড রাইস দিয়েছিল, মাংস খাসির মাংস দিয়েছিল, মাছ দিয়েছিল, পোলট্রি মুরগি দিয়েছিল। আর আমি বেশি কিছু খাইনি, যেটা যেটা ভালো লেগেছে সেটাই খেয়েছি। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আমি কিন্তু খেতে থাকি, টাটা।